আসন্ন ৬৪ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে। গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয় ফর্ম বিতরণ, যা শেষ হচ্ছে আজ বিকেল ৫টায়। সেখানে আছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আজকে কতজন এ পর্যন্ত ফর্ম জমা দিয়েছেন আর নতুন করে কেউ নিচ্ছেন কিনা আজকে সর্বশেষ জানাবেন। গত ২০ তারিখ থেকে যে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে, গতকালকে এ পর্যন্ত ৩১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬৪টা পৌরসভার বিপরীতে। তবে আজ সকাল ১১টা থেকে এখন ১ ঘন্টা ধরে আমরা দেখতে পেলাম যে ১০ জনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এটি ধানমন্ডি, যেটি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয় থেকেই মোটামুটি এখানেই সবগুলো ফর্ম দেয়া হচ্ছে। এবং এই মুহূর্তে রয়েছে নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার যারা মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের, তারা বেশ কয়েকজন এসেছেন এবং এসে সেখান থেকে নড়িয়ার যারা রয়েছেন তারা নিচ্ছেন। এবং এরকম প্রত্যেকটি পৌরসভার এখন পর্যন্ত ৬৪টি পৌরসভার যারা আছেন তারা নেওয়ার চেষ্টা করছেন। তবে অধিকাংশই আমরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত দুই দিন ছিল সবচেয়ে বেশি ভিড় এবং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এই মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজকে যেহেতু শেষ দিনে আসলে অনেক হিসেব নিকেশ থাকে। সাধারণত যেটি হয়, জেলা আওয়ামী লীগ থেকে যে প্রস্তাবগুলো, যে নামগুলো পাঠানো হয়, সেই নামগুলোই কেন্দ্রে এসে সেই সকল প্রার্থীরাই আসলে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবং আজকে যেহেতু শেষ দিন, এখান থেকে মনোনয়নপত্র শেষ দিনে যারা সংগ্রহ করছেন তারা বাহিরে যে অপেক্ষামান যে চেয়ারগুলো রয়েছে সেখানে অনেকেই অবস্থান করছেন এবং সেই মনোনয়নপত্র ফর্ম পূরণ করে তারা আজকে জমা দিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে সাধারণত সংসদ সদস্যদের ক্ষেত্রে, যারা সংসদ নির্বাচনের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম যে ২৫,০০০ টাকা নেওয়া হয়, তবে পৌরসভার ক্ষেত্রে এটি নেওয়া হচ্ছে যে ১০,০০০ টাকা, যেটি দলীয় ফান্ডে যোগ হবে। দেখতে পাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছে আওয়ামী লীগের, তারা মনোনয়নপত্র সংগ্রহ করে বিভিন্ন চেয়ার টেবিলে তারা এটি ফর্ম পূরণ করে জমা দিবে। যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতি পৌরসভায় সাধারণত দলের পক্ষ থেকে নির্দেশনা ছিল সর্বোচ্চ ৫ জনের অধিক যাতে কেউ মনোনয়নপত্র না কেনেন, এবং সেই রকম নির্দেশনার আলোকেই জেলার সভাপতি সাধারণ সম্পাদক, অর্থাৎ আওয়ামী লীগের জেলা সভাপতি সাধারণ সম্পাদক, তারা এই রেজুলেশন বা নামগুলো প্রস্তাব করে পাঠাবেন। সেই প্রস্তাবের আলোকেই নেওয়া হচ্ছে। তারপরেও যদি কেউ বঞ্চিত হয়, অর্থাৎ এমন কোনো প্রার্থী যদি থাকে যে যোগ্য কিন্তু তার নামটি প্রস্তাব করা হয়নি, সেরকম যোগ্য যদি বাদ পড়ে যায়, তবে সেক্ষেত্রেও তার জন্য দুয়ার উন্মুক্ত থাকছে। তিনি দলের সভাপতি বরাবর একটি আবেদন করতে পারবেন এবং দলের বিভাগীয় যে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের সুপারিশের আলোকে তিনি এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এবং এই মনোনয়নপত্র সংগ্রহ করার পর যাচাই বাছাই হবে কিন্তু আগামী ২৬ তারিখ দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। সেই সভায় কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী যারা সংগ্রহ করেছেন তাদেরকে যাচাই বাছাই করে সেখান থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে এবং সেই ঘোষণাটি আগামী ২৭ তারিখ আসার সম্ভাবনা রয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।